ভাই কুশাল পেরেরার 31 বলে 62, সিকান্দার রাজার 8800 কিলোমিটার ভ্রমণ, সাকিব আল হাসান কেন প্লেইং ইলেভেনে নাই, মেহেদী হাসান মিরাজ কেন প্লেইং ইলেভেনে নাই, সবগুলা নিয়ে আলোচনা হবে। প্রথমেই সিকান্দার রাজা। বার্মিংহামে ডিনার, আবুধাবিতে এসে ব্রেকফাস্ট, দুবাইয়ে এসে লাঞ্চ, পাকিস্তানের লাহোরে এসে চ্যাম্পিয়ন। একজন একজন মানুষের পক্ষে 24 ঘন্টার মধ্যে এতগুলা কাজ কিভাবে করা সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করছে সিকান্দার রাজা। 39 বছরের একজন তরুণ ভাই। তরুণ কেন বলতেছি? 39 বছর বয়সে তার যে ফিটনেস, তার যে দুর্দান্ত ফিটনেস, সেটা দেখে মনে হয় সে 24 বছরের একজন ইয়াং ক্রিকেটার। 24 বছরের একজন ইয়াং ক্রিকেটার ভাই। ক্রিকেটের প্রতি তার যে ডেডিকেশন, এরকম ডেডিকেটেড একজন প্লেয়ার বাংলাদেশে এখন পর্যন্ত আমরা দেখতে পারলাম না। ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে কখনো দেখতে পারবো না, এইটা বলাই যায়। সিকান্দার রাজা ইংল্যান্ডে টেস্ট খেলতেছিল, একমাত্র টেস্ট, যেখানে 3 দিনের মধ্যে জিম্বাবুয়ে হেরে যায় ইনিংস ব্যবধানে। যার ফলে সিকান্দার রাজার সামনে একটা সুযোগ চলে আসে পাকিস্তানে এসে লাহোরের হয়ে পিএসএল এর ফাইনাল খেলা। হ্যাঁ, তো ম্যাচটা শেষ হওয়ার পর লাহোরের মালিক তাকে ফোন করে বলে তুমি আসতে পারবে কিনা। তখন সিকান্দার রাজা, যেহেতু নটিংহামে সে ছিল, নটিংহাম থেকে সরাসরি আবুধাবির ফ্লাইট নেয়, সেই জন্য সে নটিংহাম থেকে চলে গেছে বার্মিংহাম। সেখান থেকে আপনার আবুধাবিতে আবুধাবিতে আবুধাবি থেকে নিজে ড্রাইভ করে চলে আসে আপনার দুবাইয়ে। দুবাই থেকে ফ্লাইটে চলে আসে পাকিস্তানের লাহোরে, ঠিক ম্যাচ শুরুর 10 মিনিট আগে, মানে টস হওয়ার 10 মিনিট আগে। এখন এখন শোনা যাচ্ছে যে এই যে লাহোর কালান্দার্স দুইটা প্লেইং 11 শিট নিয়ে নামছিল। যদি যদি টসের আগে আপনার সিকান্দার রাজা আসতে পারে তাহলে সিকান্দার রাজা খেলবে, যদি না আসতে পারে তাহলে খেলবে না। ঠিক 10 মিনিট আগে সিকান্দার রাজা পৌঁছে গেছে এবং ম্যাচটা খেললো, এবং এমন খেলা দিল, মানে সে প্রমাণ করে দিল কেন টিমের মালিক তাকে দলে চাচ্ছে, কেন চাচ্ছে। 10 মিনিট আগে এসে মাঠে নেমে প্রথম ওভারে এসেই সে একটা উইকেট তুলে নিল, তাও বিগ উইকেট, রাইলি রুশোর উইকেট। যদিও পরবর্তীতে সে রান খাইছে, 4 ওভারে টোটাল 33 রান খাইছে, কিন্তু তার ব্যাটিং দিয়ে সে সেইটা পুষে দিছে ভাই। ব্যাটিং দিয়ে পুষে দিছে, দলকে চ্যাম্পিয়ন করেই মাঠ ছাড়ছে। এই হচ্ছে সিকান্দার রাজা। যখন যখন আপনার 4 ওভারে 57 রান লাগে, সেই সময়টাতে নেমে, সরি 4 ওভারে না, 20 বলে 57 রান লাগে, সেই সময়টাতে নেমে প্রথম বলেই একটা 4, দ্বিতীয় বলে একটা ছক্কা, 18 বলে ইকুয়েশন এসে দাঁড়ালো 18 বলে 47 রানের। লাস্টে যখন আবার 3 বলে 8 রান লাগে, সেই সময়টাতে স্ট্রাইক পায় আপনার সিকান্দার রাজা, একটা ছক্কা একটা 4, নেমে একটা ছক্কা একটা 4, আবার ফিনিশিং এ গিয়ে আবার একটা ছক্কা একটা 4, লাহোরকে চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়ে ভাই। হ্যাঁ, হোয়াট এ ক্রিকেটার! এরকম একজন সিকান্দার রাজা, আফসোস এইটাই বাংলাদেশে কখনো দেখতে পাইলাম না। তারপরে হচ্ছে কুশাল পেরেরা। কুশাল পেরেরা ভাই আমার মনে হয় শ্রীলঙ্কান ক্রিকেট ইতিহাসের সবচাইতে সবচাইতে আন্ডাররেটেড ক্রিকেটার। সে টি-20 ক্রিকেটে সব সময় দেখি ভালো পারফরমেন্স করে। যখনই ব্যাটিং করে, তার তার খেলা যতবার দেখছি ততবারই দেখছি সে অসাধারণ একজন ব্যাটসম্যান। যখন সোনার জয়সূরিয়া খেলছিল, যেভাবে সে হিট করতেছিল, ঠিক সেম ভাবেই খেলে কিন্তু এই আপনার কুশাল পেরেরা একদম ব্যাটিং স্টাইলও মোটামুটি মিলে যায়। কিন্তু এরকম একজন ক্রিকেটার, তার ক্যারিয়ার লম্বা হয়নি। সব সময় আসলে তার ওডিআই বলেন, টি-20 বলেন, টেস্ট বলেন, 3টা ফরম্যাটেই তার অ্যাভারেজ দেখবেন 30-এর আশেপাশে। কিন্তু তার হাতে যে মাইর, সে যেই লেভেলের ক্রিকেটার, হ্যাঁ, সেটা আসলে এই যে ফাইনালে তার ইনিংসটা দেখলেই বোঝা যায়। তার ইনিংসটা দেখলেই বোঝা যায়। 31 বলে সে 62 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলছে এবং যেটা এলিমিনেটর ম্যাচে আপনার ইসলামাবাদের বিপক্ষেও 60+ রানের একটা ইনিংস এই কুশাল পেরেরা খেলছে। মোটামুটি কুশাল পেরেরা এবং এই সিকান্দার রাজা দুইজন মিলে লাহোরকে, মানে যেই ম্যাচটা দেখে মনে হচ্ছিল লাহোরের পক্ষে এই ম্যাচ জেতা সম্ভব না, 20 বলে 57 রান লাগে, সেই জায়গা থেকে এই দুইজন লাহোরকে চ্যাম্পিয়ন করে ফিরে আসে। বাংলাদেশের কোনো ক্রিকেটারকে দেখলাম না কখনো এইরকম পারফরমেন্স করছে ভাই। যাই হোক, এখন অনেকে বলতেছে সাকিব আল হাসান কেন প্লেইং 11-এ নাই।
সাকিব আল হাসান কেন প্লেইং 11-এ থাকবে? সাকিব আল হাসান কেন প্লেইং 11-এ থাকবে ভাই? সে 3টা ম্যাচ সুযোগ পাইছে, 2টা ডাক মারছে, ওইটা বাদ দিচ্ছি কারণ এমন সময় মাঠে নামছে ব্যাটিং করতে, 1 ওভার বাকি, হিট করতে হবে, সে করছে, আউট গেছে, ওইটা স্বাভাবিক। বোলিং এ 3টা ম্যাচে, একটা ম্যাচে 1 ওভারে 4 রান দিয়ে একটা উইকেট পাইছে এবং বাকি 2টা ম্যাচে খুব ভালো বোলিং সে করতে পারেনি ভাই, খুব ভালো বোলিং করতে পারেনি। তো ব্যাটার হিসেবেও সে ভালো করতে পারতেছে না, বোলার হিসেবেও ভালো করতে পারতেছে না। তাকে এরকম ইম্পর্ট্যান্ট একটা ফাইনাল ম্যাচে কেন নিবে? কেন নিবে? না নেওয়াই স্বাভাবিক। ইভেন তার এই দলটাতে থাকারও কথা না, শুধুমাত্র এই যে ভারত পাকিস্তান যুদ্ধ, এই যে প্লেয়ার গুলা চলে গেছে লাহোর কালান্দার্সের, তারা আসেনি, যার জন্য এই সাকিব আল হাসানকে তারা দলে নিছে এবং তাকে সম্মান করে 3টা ম্যাচ খেলাইছে, এইটাই অনেক। এবং ওদের হাতে অপশনও ছিল না, সাকিব ছাড়া অপশনও ছিল না। এখন যেহেতু সিকান্দার রাজা চলেই আসছে, সেহেতু তো সাকিব আল হাসানের এইখানে জায়গা হওয়ার কথা না ভাই, এটা স্বাভাবিক। তো এটা নিয়ে বেশি মাতামাতি করে লাভ নেই। তারপরে অনেকে বলতেছে মেহেদী মিরাজকে তারা কিনলো, কেন তারা খেলালো না? কেন তারা একটা ম্যাচের সুযোগ দিল না? কেন দিবে ভাই? মেহেদী হাসান মিরাজ কোনো টি-20 প্লেয়ারই না, টি-20 প্লেয়ারই না। 2-3টা ভিডিওতে একই কথা বলতেছি, সে টি-20 প্লেয়ারও না। তাকে কিনছে শুধুমাত্র বিদেশি প্লেয়ারের একজন ব্যাকআপ হিসেবে কিনছে, যেহেতু ভালো প্লেয়াররা চলে গেছে লাহোর কালান্দার্সের যুদ্ধের কারণে, তারা আসবে না। এবং এবং বাকি যে ভালো ক্রিকেটার গুলা আছে তারা আসলে পাকিস্তানে আসতে নারাজ, যার জন্য শুধুমাত্র এই মেহেদী হাসান মিরাজ সেই দলটাতে ডাক পাইছে এবং গেছে। তো তাকে কিনছে জন্য যে তাকে খেলাতেই হবে, এটা আসলে কোনো যুক্তিসঙ্গত কথা না। তাকে খেলানোরও কথা না, কারণ সে টি-20 ক্রিকেটে আসলে ওইভাবে চলে না। হ্যাঁ, তো টি-20 মানে লাহোর কালান্দার্স তাকে ডাকছে জন্য যে এইটা ভেবে বসে থাকতে হবে যে টি-20তে মেহেদী মিরাজের মধ্যে কিছু আছে, এই জন্যই কিনছে, আসলে তা না। তারপরে আসি আমাদের রিশাদ হোসেন। এই যে লাহোর কালান্দার্স দলটা চ্যাম্পিয়ন হয়েছে, রিশাদ হোসেনের অল্প হলেও কন্ট্রিবিউশন আছে ভাই। যদিও আপনার এলিমিনেটর ম্যাচে 3টা উইকেট পাইছিল, গুরুত্বপূর্ণ 3টা উইকেট, রানও ভালোই কনসিড করছিল, তারপরেও সমস্যা হয়নি কারণ সে উইকেট পাইছে। কিন্তু এই ম্যাচটাতে, ফাইনাল ম্যাচে এসে সে আপনার 4 ওভারে 42 রান বোধহয় দিছে, 42 কি 43 রান, একটা উইকেট নিছে। মোটামুটি বলতে গেলে হাসান নেওয়াজ কি জানি নাম, ওই ব্যাটসম্যান, পাকিস্তানের নতুন ব্যাটসম্যান, সে মোটামুটি একাই রিশাদ হোসেনকে ইচ্ছা মতো পিটাইছে ভাই। তো যাই হোক, আগের ম্যাচগুলোতেও রিশাদ হোসেন ভালো করছে, বেশ প্রত্যেকটা ম্যাচে উইকেট তুলছে। তো মোটামুটি বলা যায় যে রিশাদ হোসেনের কিছুটা হলেও কন্ট্রিবিউশন আছে এই লাহোরের চ্যাম্পিয়ন হওয়াতে। এই হচ্ছে অবস্থা।